ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وقال سبحانه اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সম্মানিত উপস্থিতি মুসাল্লিনে কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি নবী ও রাসূলের পক্ষের এবং বিপক্ষের মানুষ এই দুনিয়ায় ছিল ওয়ালিকুল্লি নবীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শায়াতিন আল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা প্রতিটি নবী রাসূলের শত্রু ছিল জিন ইনসান এবং এরা একে অপরে সহযোগিতা করে বুদ্ধি পরামর্শ দেয় প্ল্যান দেয় প্রোগ্রাম দেয় এই কোরআন সুন্নাহ তাওহীদের বিপক্ষে কাজ করার জন্য শত্রু দুই প্রকার একটা ঘরের একটা বাইরের নিঃসন্দেহে ঘরের শত্রুরা বাইরের শত্রুর চাইতে কঠিন জটিল এক প্রকার শত্রু যারা জাতীয় আর একটা হলো কি বিজাতীয় জাতীয় শত্রুরা বিজাতীয় শত্রুর চাইতে কঠিন এবং এদের ষড়যন্ত্র মারাত্মক ঘরের চোর যদি চুরি করে ঘরে কিচ্ছুই রাখে না কারণ সব জানে কোথায় কি আছে বাইরের চোর ঘরে ঢুকলে সবকিছু নিতে পারে না যেটা যেটা বলে দেওয়া হয় সেইখানে গিয়ে হানা দেয় আরো মারাত্মক হলো ধর্মীয় ময়দানের যদি শত্রু হয় আমাদের রাজনৈতিক ময়দান থাকতে পারে অর্থনৈতিক ময়দান থাকতে পারে সংস্কৃতি ময়দান থাকতে পারে তবে ধর্মীয় ময়দানের যদি শত্রু হয় এটা বড় মারাত্মক আমাদের সবচেয়ে বড় শত্রুকে জিন শয়তান ইবলিস
ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহু আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি সকল বনি আদমরে পথভ্রষ্ট করিয়ে জাহান্নামী বানাবো, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু মুখলেস যারা, তাওহীদ পন্থী যারা, যারা তাওহীদ জানে, যারা সুন্নাহ জানে, এদেরকে আমি পারবো না। শয়তান স্বঘোষিত আমাদের শত্রু। ইন্না শাইতান লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রুই তোমরা জানো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু আসহাবাস সাঈর, তার সমস্ত কর্মকাণ্ড প্ল্যান প্রোগ্রাম শুধু কিভাবে জাহান্নামী বানাবে, শিরকের তাওহীদের জায়গায় কিভাবে শিরক প্রতিষ্ঠিত করবে, সুন্নাহর জায়গায় কিভাবে বিদআত প্রতিষ্ঠিত করবে, ঈমানের জায়গায় কিভাবে কুফরি নিয়ে আসবে, কোরআন সুন্নাহর জায়গায় কিভাবে বাপ দাদাদের রসমে রেওয়াজকে দিন বলে চালিয়ে দিবে। তাহলে জিন শয়তান আমাদের সবচেয়ে বড় শয়তান, যার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, বয়স্ক তো বাবা আদমের চাইতে বড়, ঠিক না? তাওরাত, ইনজিল, জবুর, সুফ, ইব্রাহিম, মুসা, কোরআন সবকিছুর হাফেজ, সবকিছুর হাফেজ। ইলিম কম নাই, কিন্তু তার এই ইলিম তার জন্যে কি তার ধ্বংসের কারণ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন মা মানাকা ইদ আমারতুকা আন তাসজুদ, ও ইবলিস, তোমারে যখন বললাম সেজদা করো, সেজদা করো না কেন? বললো আমার পণ্ডিতই বলে আমি হলাম আগুন দিয়ে তৈরি, হলো মাটি দিয়ে। আগুন ঊর্ধ্বগতি, আগুন জ্বালাই পোড়াই, মাটি তো তুলুন কোনো নড়ে না, চড়ার কোনো ক্ষমতাই নেই। এত ক্ষমতাধর, আমি ভস্মীভূত করতে পারি, মাটিকে জ্বালিয়ে আমি পুড়িয়ে আমি লাল করতে পারি, মাটিকে আমি ইট বানাতে পারি, আর সেই মাটিকে আমি সেজদা করব? তার এই অহংকার, তার এই তাকাব্বুর, তার এই বড়ত্ব, তার এই জ্ঞান তাকে কোথায় নিয়েছে? জাহান্নামে নিয়েছে। ইবলিস শয়তান এবং তার বাহিনী সর্বক্ষণ আমাদের শত্রুতা করে যাচ্ছে এবং আমাদেরকে জাহান্নামের সদস্য বানানোর জন্য সব ধরনের প্ল্যান প্রোগ্রাম করে যাচ্ছে। এরপরে শত্রুকে আমাদের মানবরূপী শয়তানের মধ্যে সবচাইতে বড় শত্রু আমাদেরকে আহাম্মক, যারা দোস্তকে দুশ্মন বানায়, দুশ্মনকে দোস্ত বানায়, এগুলো আহাম্মকদের কাজ। বাহ্যিক কিছু নাটক দেখে গাছের মধ্যে পানি ঢালে আর বলে আহা হা, এই লাউ গাছটা কে কাটলো, আর পানি ঢালে উপর দিয়ে। বেয়াক্কল মনে করে যে পানি ঢালে সেই কি গাছ কাটতে পারে। এটা হলো বেয়াক্কলের ধারণা। চালাক ভাববে, বেটা আমার গাছ যে কাটা গেছে তুই জানলি কেমনে, আমার গাছ যে নিচ থেকে কাটা হয়েছে তুই জানলি কেমনে, তুই পানি দিতে আসছস মানে তুই এই গাছ কেটেছিস। এর হলো চালাকের কথা। এবার কি বুঝছেন? নাটক করে বেয়াক্কলকে বেয়াক্কল বানা যায়, কিন্তু চালাককে বেয়াক্কল বানা যায় না। ও ধরতে পারে কে আমার শত্রু না মিত্র, দোষ না দুশমন। মানবরূপী শয়তানের মধ্যে সবচাইতে বড় শত্রু এই তাওহীদ সুন্নাহর যারা মশালবাহী, তারা হচ্ছে ইহুদি। এরপরে কি মুশরিক যারা, আল্লাহ বলছেন মুশরিক বলেন, বলছে যারা শিরিক করে। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু, আপনি পাইবেন হে রাসূল যারা ঈমানদার তাদের সবচেয়ে বড় শত্রুকে আল ইয়াহুদ, ইহুদিরা। এই সিলসিলাটা, এই ইতিহাসটা একটু মাথায় মনে রাখবেন। ইহুদিরা সবচেয়ে বড় শত্রু। এরা দুনিয়ার সব ঘুরে ফুরে মদিনায় এসে হাজির, সর্বশেষ নবী আসবে তাওরাত ইনজিলের প্রমাণ দেখে দেখে। এরপরে যখন রাসূল এসে গেলেন তখন তারা হিংসা করে, বিদ্বেষ করে, বিভিন্ন করে তার শত্রুতা শুরু করলো।
সেই মক্কার কাফেরদের সাথে ষড়যন্ত্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদেরকে এই তাওহীদের মশালকে, তাওহীদ সুন্নাহর আলোকে মিটিয়ে দেওয়ার জন্যে তারা ষড়যন্ত্রে লিপ্ত হলো। এই জন্য বন্ধুরা, কোরআন পড়ে যদি ইহুদির পরিচয় না জানেন, এর চেয়ে বড় মূর্খ কেউ নেই। আল্লাহর পরিচয় জানতে হবে, রাসূলের পরিচয় জানতে হবে, দ্বীনের পরিচয় জানতে হবে। আরে আল্লাহ, রাসূল, দ্বীনের সবচেয়ে বড় শত্রু ইবলিসকে জানতে হবে। না হলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যে ব্যক্তি ইসলাম জানে জাহেলিয়াত জানে না, ওই ব্যক্তির হাতে ইসলাম ধ্বংসপ্রাপ্ত হয়। কি বুঝলেন? যে ব্যক্তি জাহেলিয়াতের জামানা জানে না, শিরিক, কুফুর, বিদআত, অপসংস্কৃতি, খুন খারাবি, মদ, জেনা, ব্যভিচার, অন্যায়, যত কিছু জাহিলিয়াতের জামানাকে যে জানবে না, শুধু ইসলামকে জেনে এগিয়ে যাবে, ওর হাতে ইসলাম ধ্বংসপ্রাপ্ত হবে। ও তাওহীদের নামে সারা জীবন শিরিক করবে, সুন্নাহর নামে সারা জীবন বিদআত করবে, ঈমানের নামে কুফরি করবে, ও দ্বীনের সাহায্য করতে গিয়ে দ্বীনকে ধ্বংস করবে। ইহুদিরা বড় শত্রু, আহলে কিতাব। এরপরে শত্রু। ইহুদিদের পরিচয় না, যদি শত্রুর পরিচয় না জানেন, তাহলে আপনি বাঁচবেন কি করে? ইহুদিদের পরে শত্রু কারা? ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে। এই শিরিক মসজিদে বসে করতে পারে, খানকায় বসে হতে পারে, ওয়াজ মাহফিলে হতে পারে, মাদ্রাসে হতে পারে, যে কোনো জায়গায়। এই মূর্তি পূজা করে হতে পারে, মরা জিন্দা হতে পারে, সূর্য চন্দ্র নক্ষত্র, যে কোনো। যারাই শিরিককারী তারাই মুমিনদের চরম পরম শত্রু। যারাই শিরিক করে আপনাকে মেনে নিতে পারবে না, আপনার তাওহীদকে তারা মানতেই চাইবে না, কারণ তাওহীদ আসলে তাদের শিরকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন যে 1 নাম্বার ব্র্যান্ডের মালের লাভ কম। একটা জাপানি জিনিস, ধরি একটা চশমা বা একটা যে কোনো, এটা বাজারে বিক্রি করতে গেলে, কারণ দাম হাই, খুব কম লোকে কিনবে, আর বেশি বিক্রিও করতে পারবেন না, কারণ এটা কোম্পানির একটা রেট দেওয়া আছে না? কিন্তু দুবাইয়ের যদি হয়, জিনজিরা হয়, আরে যাই বেচবেন তাই তো লাভ, কারণ বানাইছে কয় টাকা দিয়ে ওটা। বুঝছেন কথা? এই জন্যে সস্তা। শিরিক দিয়ে যে ব্যবসা হয়, তাওহীদ দিয়ে তো হয় না। বিদআত দিয়ে যে ব্যবসা হয়, সুন্নাহ দিয়ে তো হয় না। কুফর দিয়ে যে ব্যবসা হয়, ঈমান দিয়ে হয় না। কোরআন সুন্নাহ দিয়ে ব্যবসা চলে না, কারণ অরিজিনাল ব্যবসা হয় এর ডুপ্লিকেটটা দিয়ে, যাই তাই লাভ। শিরিককারীরা, কোরআন সুন্নাহর যারা ধারক বাহক, এদের চরম শত্রু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদ প্রতিষ্ঠা করে শিরককে উৎখাত করলেন, সুন্নাহ প্রতিষ্ঠা করে বিদআতের মূলোৎপাটন করলেন। তাওহীদ প্রতিষ্ঠিত হলো। মক্কার কাবা ঘরের 360টি মূর্তিকে ভেঙে ফেলা হলো। জেদ্দা, তায়েফ, আরবের যত মূর্তি সব ভেঙে খান খান করে দেওয়া হলো। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক চলে আসলো, বাতিল চলে গেল। বাতিলের সবচেয়ে বড় শত্রুকে আমাদের, বাতিলের পক্ষের কে? ইবলিস, শয়তান, এবং তার যে মানুষ শয়তানের বন্ধু ইহুদি এবং মুশরিক, এই 3 দলে মিলে আবার কি করে তাওহীদের জায়গায় শিরিক, ঈমান কি বলে, ঈমানের জায়গায় কুফর, সুন্নতের জায়গায় বিদআত কায়েম করতে হবে। ইহুদিরা বড় চালাক। এদের ভিতরে হাজার হাজার নবী রাসূল এসেছে। বেশিরভাগ নবী রাসূল কাদের? বনী ইসরাঈলদের। এরা পর্যায়ক্রমে আগের গোষ্ঠী থেকে এরা শিক্ষিত। এরা করলো কি, দেখলো
এই তাওহীদের শক্তি এত বেশি, এর মোকাবেলা করা শিরক দিয়ে সম্ভব না। সুন্নাহর শক্তি এত বেশি, বিদআত দিয়ে এর মোকাবেলা করা যায় না। ঈমানের শক্তি এত বেশি, কুফর দিয়ে তার মোকাবেলা করা যায় না। মনে রাখবেন প্রিয় ভাইরা, এই মেসেজটা ভালো করে মাথায় নেবেন। হকের পাওয়ার একের পাশে এক, আর বাতিলের পাওয়ার একের নিচে এক। চাঁদপুরের মানুষরা অঙ্ক ভালো বোঝেন। একের পাশে এক বসলে কত হয়? 11 হয়। আর এক বসান 111, আর এক বসান, আর এক বসান, আর এক বসান, আর এক বসান, মাত্র 6-7 জন বলে 8 জনই 1,11,11,11,111, মাত্র 8 জন, অনলি 1, 8। আর একের নিচে এক বসিয়ে 8 লিখলে কত হবে? 8 হবে। একের নিচে এক, 8, 8টা এক হলে কত হবে? 8 হবে। হকের পর একের পাশে এক, 8টা এক হলে 1,11,11,100 হয়। আর একের নিচে এক, 8টা এক বসালে হয় মাত্র 8। বাতিলের পর একের নিচে এক, হকের পর একের পাশে এক। বুঝে আসছে না? বুঝে আসে নাই? সত্যি যদি আপনি কোরআন সুন্নাহর হকের মানুষ হন, একজনকে একের পাশে বসান, 11 হবেন। 8 জনে কোটি চলে যাবেন। আবার এক বসান দেখি, কত যাবেন? বিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। বেশি লাগে না। বড় পাকা মসজিদ দরকার নেই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর পাতা দিয়ে মসজিদ করেছিলেন। আমরা আমাদের বাঁশ গাছের পাতা দিয়ে শুরু করেছি। এই যে দেখেন না বাঁশ, সেই খেজুর পাতার তাওহীদের শক্তি সারা পৃথিবীকে তছনছ করেছে। রোম আর পারস্য সম্রাটকে ধোলায় ধূসিত করেছে। এদের সব রবরবা দবদবা সব মাটির সাথে মিলে গিয়েছে। সত্যি যদি হকের পাওয়ার নিয়ে এই পৃথিবীতে দাঁড়াতে পারেন, বাতিল তছনছ হয়ে যাবে। আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এত বড় হকের মোকাবেলা করা কঠিন বাইরে থেকে। তাই ইহুদিরা প্ল্যান করলো, ঘরের মধ্যে শত্রু ঢুকিয়ে দাও, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজ পড়ে, রোজা করবে, হজ করবে, কিন্তু ঘর থেকে ইসলামকে দাফন কাফন করবে। তাই ইহুদিরা প্ল্যান করলো কিভাবে মুসলমানদের ঘরে শত্রু ঢুকিয়ে যাওয়া যায়। ইয়েমেনের রাজধানী সাবাই এক ইহুদি একজন নিগ্র কালো মহিলার সাথে জেনা করে, ব্যভিচার সন্তান হয়। এই সন্তানের বাবার পরিচয় নাই। মুসলমানদের মাঝে সবচেয়ে প্রিয় নাম কি? আব্দুল্লাহ। আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। যান সৌদি আরবে গিয়ে দেখবেন এক ঘরে সব আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন মোহাম্মদ, আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন আহমদ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন অমুক, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম। তাই তার নাম, এটা ইহুদির চক্রান্ত শুরু করলো কিভাবে ঢুকাবে পয়জন। নাম রাখলো আব্দুল্লাহ, বাবার তো পরিচয় নাই। ইয়েমানের রাজধানী সাবা, তার বাবার নাম বানিয়ে দিল সাবা। সাবা নামটা রাখতো আরবরা, হয়ে গেল আব্দুল্লাহ বিন সাবা। বাবু কিন্তু সাবা না। এই ইহুদি জারজ সন্তান আব্দুল্লাহ বিন সাবা এই মদিনায় ঢুকলো। এরপরে বাসরা, কুফা সব জায়গায় ষড়যন্ত্র শুরু করলো এই ইসলাম মুসলমানকে ধ্বংস করার জন্য। তাওহীদের জায়গায় কিভাবে শিরক আনা যায়, ইমানের জায়গায় কিভাবে কুফরি আনা যায়, কিভাবে সুন্নাহর জায়গায় বিদআত প্রতিষ্ঠা করা যায়। আব্দুল্লাহ বিন সাবা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু যুন নুরাইন, রাসূলের 2 মেয়ের জামাতা, উম্মে কুলসুম আর রুকাইয়ার। খুব সাদাসিধে, খুব লজ্জাশীল মানুষ, যার লজ্জাতে ফেরেশতারা লজ্জা পাইত। এত বড় লাজুক ছিলেন, তার দেখে ফেরেশতারা লজ্জা পাইত মানুষ। আল্লাহু আকবার। এর বিরুদ্ধে বিপ্লব আন্দোলন শুরু করলো। ওসমান বিন আফফানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো।
ওসমান ইবনে আফফান কোরআন জ্বালিয়েছে, মক্কায় গিয়ে কসর না করে জমা করেছে, নিজের আত্মীয় স্বজন সব জায়গায় দায়িত্বশীল বানিয়েছে। অমুক তমুক এই সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, বিপ্লব করা, বিদ্রোহ করা এই ইহুদিদের কাজ। যারা আজও এইভাবে করে ইসলাম ও মুসলমানকে ধ্বংস করতে চায়, তাদেরই এরা কি সন্তান, তাদেরই আকীদা পোষণ করে এরা। ভালো করে খেয়াল করে, ইতিহাস না বুঝলে, জাহিলিয়াত না বুঝলে ইসলাম আপনার হাতে ধ্বংস হবে। আপনি ধোঁকা খাবেন। আপনি দাড়ি দেখে, টুপি দেখে, স্লোগান দেখে, হাতছানি দেখে, জান্নাতের শর্ট হাট পথ দেখে। আব্দুল্লাহ বিন সাবা মাত্র 14 জনকে নিয়ে এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হুমকি ধুমকি এটা ওটা দিয়ে শেষ পর্যন্ত একটা সমঝোতা হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আমরা ঠিক আছে মেনে নিলাম, আমাদের চিঠি লিখে দেন গভর্নরদের কাছে, আমাদের জন্য কোনো প্রতিশোধ না নেয়। আমরা যে বিপ্লব করেছিলাম, বিদ্রোহ, চিঠি লিখে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা সাদাসিধা মানুষ, তিনি সিল মেরে দিলেন। ওরা কিছুদিন গিয়ে আবার ফিরে আসলো মিথ্যা চিঠি বানিয়ে। আগের চিঠি পুড়াই ফেলে বলল, নতুন চিঠি, আপনি চিঠিতে, আমরা তো খাম খুলে দেখি, আপনি চিঠিতে আমাদেরকে হত্যা করার নির্দেশ করেছেন, এবার আপনাকে আমরা হত্যা করব। দেখেন কি ষড়যন্ত্র। ইহুদিরা দেখেন কিভাবে ষড়যন্ত্র করছে। এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে তারা হত্যা করে তিনি শহীদ হয়ে গেলেন। ইতিহাস অনেক বড়, টাচ দিয়ে যাচ্ছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, আমার রক্তের জন্য কোনো মুসলিমের রক্তপাত হবে না। আমি রাসূলের কাছ থেকে শুনেছি আমি শহীদ হব, আমাকে মারছে, তোমরা সবাই ঘরে ঘরে যাও। যাই হোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বে আসলেন খেলাফতের। এই ফ্যানটা একটু চালাই দেন, আওয়াজ হয় নাকি? এবার হালকা করে দিয়ে দেন। বন্ধুরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, এই সাবাই, এটাকে বলে ফিরকা সাবাইয়া, ইহুদিয়া, এই ইহুদি যারো সন্তান, এরাই হলো কি সারাদিন রোজা রাখে, সারা রাত কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। দেখেন চেহারা দেখেন, এরা হলো কি সাইমুন নাহার কাওয়ামুল লাইল। মানুষ ধোকায় পড়ে, আরে এই লোকগুলো, এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন জায়গাতে এরা ঢুকে পড়লো ছদ্মবেশে, এবং ভিতরে ভিতরে তারা ষড়যন্ত্র চালাতেই থাকলো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ভাই উসমানের হত্যার বিচার করুন আমিরুল মুমিনিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, পরিস্থিতি ঘোলাটে, বিচার পরে হবে। কিন্তু বিচার একদিন, 2 দিন, সপ্তাহ, মাস, বছর যায়, বিচার হয় না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচারের জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু দেখলেন সব এই ইহুদির জারজ সন্তানরা, এই ফিতনাবাজরা, এই বিপ্লবীরা, ইরানি বিপ্লবের যারা বাংলার মাটিতে কি করে স্বপ্ন দেখে, এরা এই গ্রুপরা ফিতনা করতেই আছে। এরা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলে, আপনি আমিরুল মুমিনিন বিচার করবেন না করুন, আপনার অধিকার। মুআবিয়া কেন এত বাড়াবাড়ি করে? আবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু গ্রুপের কাছে বলে, আরে এত নির্মমভাবে হত্যা হলো, এর বিচারটা আপনি করে নিতে পারছেন না? দেখেন দ্বিমুখী, এই যে মুনাফিক স্বভাব, এই ইহুদিদের এই স্বভাব, এরা সমাজের মধ্যে ফিতনা শুরু করলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমরায় গেলেন। বাসরা, কুফা, মিশর, ইসলামী রাজ্যে ফিতনা, সাধারণ মানুষকে বোঝেন না, যেটা বলে দেয় সেটাই। ওসমান আর কি বলে আলী আর মুআবিয়ার মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়। শেষ পর্যন্ত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কিছু সাহাবা একরাম বললেন, আপনি উম্মুল মুমিনিন। তখন সমস্ত রাসূলের বিবিগুণ মারা গিয়েছেন, উম্মাহাতুল মুমিনিন একজন শুধু বেঁচে আছেন, আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবার শ্রদ্ধাভাজন মা। বললেন, আপনি একটু লোকজনকে বলেন, এই ফিতনা থেকে তোমরা ফিতনায় কান দিও না, পরিস্থিতি সুখ ভালো আসলে বিচার হবে, এই নিয়ে তোমরা ফিতনাবাজদের সাথে যেও না। উনি অনেক আপত্তি জানার পরেও চাপের মুখে চলে গেলেন।
যাওয়ার পরে দেখলেন আরে ব্যাপার তো ছোটখাটো না, এই ফিতনা তো বাজতেই চলতে আছে, কানাকানি ঘুষাঘুষি হচ্ছেই হচ্ছে। ওখানে গিয়ে কাউরি কেউ কথা শুনতে রাজি না। এই মুনাফিকের দলগুলি, আব্দুল্লাহ বিন সাবাইয়ের গ্রুপ, এরা কোথায় ছিল? এরা ওই আলী রাদিয়াল্লাহু তাআলার বিভিন্ন জায়গায় এরা ছিল। কারণ যারা 14 জন করেছে, 14 জনের আরো কত জন্ম নিয়েছে, এদেরকে তো কেউ চিনে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হলো, এরা বুঝালো যে এই যে মা আয়েশা আপনার বিপক্ষে মানুষকে ষড়যন্ত্র লিপ্ত হওয়ার জন্য, ইন্ধন দেওয়ার জন্য বের হয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়িৎ ঘড়িৎ মদিনা থেকে বের হয়ে গেলেন তার পথ রুদ্ধ করার জন্য। রাস্তায় গিয়ে দেখা হলো, জানতে পারলো যে না না, বরং এই ফিতনা মিটানোর জন্য তিনি এসেছেন, কিন্তু ফিতনা অনেক কঠিন হয়েছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। সমঝোতা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর নেতৃত্বে তাকে সেইখান থেকে মদিনায় আনা হবে। তার দায়িত্ব নিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি উম্মুল মুমিনিন। কি হলো এরপরে? ঘুমিয়ে গেছেন দুই গ্রুপ। এই সাবাই গ্রুপ অতর্কিতভাবে হামলা করলো মা আয়েশার গ্রুপের ওপরে, যেটাকে উষ্ট্রির যুদ্ধ বলে না, ইতিহাস পড়বেন। এই রাফিজি, এই সাবাই দল কি করলো? তারা ফিতনা এই নিয়ে কিন্তু আপোষের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গ্রুপ মনে করলো আলী রাদিয়াল্লাহু তাআলার গ্রুপ আমাদের সঙ্গে খেয়ানত করেছে, আমরা সমঝোতা হয়েছে চলে যাব আমাদের প্রতি, এইভাবে আমাদেরকে প্রতি কি হামলা করেছে। একটা যুদ্ধ বেঁধে গেল, বেশ কিছু হত্যা হয়ে গেল, জখম হয়ে গেল। পরে বুঝতে পারলো বিষয়টা বড় কালো অন্ধকারে মাছ শিকার হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার উটের পা কেটে দেওয়া হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাউদাজে ছিলেন, পড়ে গেলেন। দেখেন কিভাবে ইহুদিরা আমাদের ঘরে ঢুকে আমাদের সর্বনাশ করে। তিনি ফিরে গেলেন মদিনায় এবং তিনি মৃত্যু অবধি কেঁদে কেঁদে ওড়না ভিজিয়ে ভিজিয়ে কাঁদতেন, বলতেন আমি কেন এই ফিতনাতে গিয়েছিলাম, আমার না যাওয়া উচিত ছিল। কিন্তু পরবর্তী শত্রুরা এটাকে কিভাবে গোল পাকাইছে একটু সবুর করেন। বন্ধুরা, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সিফফিন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বোঝানোর জন্য, দেখো এখন বিচার ফায়সালা করা যাবে না, পরিস্থিতি ঘোলাটে, একটা পরিস্থিতি স্থিতিশীল হলে বিচার হবে, এ পর্যন্ত তুমি শান্ত থাকো। ওইখানে গিয়ে দুই পক্ষের আলী রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আপোষের মধ্যে সমঝোতার যখন কথা চলছে, ওই মুনাফিক গ্রুপ, এই আব্দুল্লাহ বিন সাবায়ের গ্রুপ, এরা এখানে একটা ভেজাল লাগাই দিয়ে একটা যুদ্ধ লাগাই দিল, যাকে সিফফিনের যুদ্ধ বলে। এইখানেও বেশ কিছু আহত নিহত হয়ে গেল। পরে বুঝতে পারলো এবং দুই পক্ষের আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কার পক্ষের? মুয়াবিয়ার পক্ষের। আর মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু পক্ষের। বলল এই দুইজনে যে ফয়সালা করে দেবেন সেটা আমরা মেনে নেব। দুই পক্ষের দুইজনে ফয়সালা করলো এই বিষয়টা 1 বছর স্থগিত থাকবে। এরপরে আবার বসে কি হবে সে সিদ্ধান্ত না হবে। এই যখনই এই সিদ্ধান্ত না হলো, ওই মুনাফিকের বাচ্চারা দুই দল হয়ে গেল। কারণ ওরা তো প্ল্যান করে কাজ করতেছে। সাহাবায়ে কেরাম তো সাদামাটা তাওহীদের মানুষ, এত পেঁচপুচ বুঝে না। সুন্নাহর মানুষ এত হিংসা বিদ্বেষ বুঝে না। মাত্র 14 জনে উসমানকে হত্যা করেছিল। এই ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে তো 14 জনকে ছাতু বানাই দিতে পারত। কিন্তু যুদ্ধ বিগ্রহ, হানাহানি, খুন খারাপি, কোনো মুসলিমের রক্ত এক ফোঁটা জমিনে যাবে এটা কেউ চাই নাই, আজও চাই না তারা। কখনো এরা ফিতনা চাই না, কখনো এরা সন্ত্রাসী হয় না, কখনো এরা জঙ্গিবাদীর সঙ্গে জড়িত হয় না। আজ বাংলার মাটিতে যারা তাওহীদ সুন্নাহর কথা বলে তাদেরকে জঙ্গি বলে চালিয়ে দিতে চায় ওই গ্রুপটাই, ওই ইহুদিদের বানানো গ্রুপটা। তারপরে কি হলো? ফিরে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়, মুয়াবিয়া সিরিয়ায়।
কিন্তু ফিতনা আর থেমে থাকলো না। দুইটা দল হয়ে গেল, শিয়া তো আলী আর একটা হলো খারেজি। এই আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা ছিল এরা দুইটা দল হয়ে গেল, একটা আলীর পক্ষে, ঠিক আছে, এই ফাইসালা মেনে নিলেন, আর একটা দল হয়ে গেল খারেজি। এই উগ্রবাদী, এই জঙ্গিবাদী ওইখান থেকে জন্ম, এই বমফাটানি দল, এই বিপ্লবী দল, এই সরকারের সাথে যারা সংঘর্ষে লিপ্ত হয়ে ইসলাম ও মুসলমানকে ধ্বংস করতে চায় এই দল। খারেজিরা আর শিয়া, তাহলে ওই সাবাই ইহুদি দল থেকে দল তো একটা তৈরি হলো, শিয়া রাফেজি আর খারেজি। এই শিয়া থেকে আরেকটা দল তৈরি হলো, সেটা হলো কি বাতিনিয়া, কারামাতিয়া, ফাতেমিয়া, কোথায়? মিশরে। তাহলে এই বাতিনিয়া, ফাতেমিয়া, ওবাইদিয়া আর শিয়া আর রাফেজি, এই তিন দলের লিঙ্ক কার সাথে? সাবাইয়া। আর সাবাইয়া থেকে? ইহুদি থেকে। এই কথাটুক মাথায় রাখতে হবে। তাহলে এবার জাহেলিয়াত বুঝলে এবার দিন আপনার দ্বারা থাকবে, না হলে এই জাহেলিয়াত না বুঝলে ওইখানে আপনার দ্বারা এই দিন ধ্বংস প্রাপ্ত হবে। শিয়া রাফিজিরা ইহুদিদের, শিয়া রাফিজি হলো ইরানিরা, হলো যখন পারস্য সম্রাট, পারস্য যখন তসনাস হয়ে গেল কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, এইখান থেকে তাদের শত্রুতা আরবদের সাথে, ওমরের সাথে, আবু বকরের সাথে, ওসমানের সাথে। এরা আহলে বাইতের মহাব্বত, মিথ্যা মহাব্বত দেখিয়ে কাঁদে আহলে বাইতের, আর ইসলামকে ভিতরে ভিতরে কাটে। ওই যে উপর নিচ থেকে কেটে উপর থেকে পানি ঢালে। নতুন করে ইসলামের মাঝে আবার শিরিক আসলো এই রাফেজিদের মাধ্যমে, তাদের মাধ্যমে বিদআত প্রবেশ করলো, এবং এদের সাথে যাদের লিঙ্ক এরা এই কাজেই লিপ্ত। শিয়া রাফেজিরা তারা বলল তাদের আকীদা কি জানেন? তাদের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে মাত্র কয়েকজন বাদ দিয়ে সব কাফির মুরতাদ হয়ে গেছিল, নাউজুবিল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় তাগুত আবু বকর আর ওমর, নাউজুবিল্লাহ। এবং আয়েশা সিদ্দিকা হলো একজন ব্যভিচারিণী নারী। এই যে সোলাইমানিকে হত্যা করা হলো, শুনেন নাই? আমার দেশের পক্ষে কত গান গায় না এরা। এই যে ইরাকের পক্ষে গান গায় যারা, সাদ্দামের, এরা কারা? কারা এরা? এদের ইতিহাস জানেন? যে সাদ্দাম 2 মিলিয়ন মানুষকে হত্যা করেছিল, যার মাঝে ওই দেশের সবচেয়ে বড় আলেম ওলামাদেরকে প্রথমে। সে একজন পাক্কা কমিউনিস্ট। আর আপনার দেশে স্লোগান হয় সাদ্দাম সাদ্দাম, এগিয়ে চলো আমরা আছি। ঘরে ঘরে সাদ্দামের নাম আর ফটো, হাততালি দিয়ে সব জায়গায় চললে হবে না। তাওহীদ সুন্নাহ বুঝলে আপনাকে চালাক হতে হবে, বেয়াক্কুল থাকলে হবে না, আপনার ধ্বংস করে ফেলবে। এই শিয়া রাফেজিরা, এদের প্ল্যান ইরানের প্ল্যান। মক্কা মদিনা জয় হলে মদিনা থেকে সর্বপ্রথম 2 তাগুতের, আল্লাহর নবীর পাশে আবু বকর ওমরের কবর না, এই 2 কবর সরাতে হবে। আর আয়েশাকে কবর থেকে উঠিয়ে রাজম করতে হবে, কারণ ব্যভিচারী নারী ছিল, নাউজুবিল্লাহ। এই কথাগুলো শুনে ইরানি বিপ্লবের যারা স্লোগান দেয় বাংলার মাটিতে ইরানি বিপ্লব নিয়ে আসবে, তাদের মনে কষ্ট হয় না, এদের কোনো প্রতিবাদ আসে না। কারণ চোরে চোরে মাস্তাতো ফুফাতো নাকি ভাই হয়। এই ইরানিরা, এদের প্ল্যান, আজ আমেরিকা এই ইরানিদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, ওরা জানে ওরা আমাদেরই পোষ্যপুত্র। ইরানের ব্যাপারে বহুত ধমকি ধামকি চলে না, এ পর্যন্ত কিছু হয়েছে? কিছু হয় না, কারণ ওদের পোষ্যপুত্র, ওদের দিয়ে ওরা সিদ্ধ, ওদের স্বার্থ হাসিল করছে। আজ ইসরায়েল দিয়ে, ইরান দিয়ে, কাতার দিয়ে ইয়েমানে যখন অস্ত্র ঢুকে, আর এই অস্ত্র দিয়ে সুন্নিদেরকে হত্যা করে হুতি শিয়ারা, বাংলাদেশ থেকে বলে সৌদি আরব ইয়েমানে এই নিরহ মানুষগুলিকে মারতেছে। আরব লীগ যখন বয়কট করলো কাতারকে, তুমি একজন আরবের, তুমি সুন্নি, তোমার দিয়ে অস্ত্র ঢুকে
তোমার ভাইদেরকে মারা হচ্ছে, আর ওইখান দিয়ে ঢুকে মক্কা মদিনার দখলের পলিসি চলতেছে, প্ল্যান চলতেছে, তুমি এটা বন্ধ করো। কই না, কারণ কি? অর্থ। সারা দুনিয়ার বেকুফ মুসলমানরা চিল্লাচ্ছে, আহা আহারে আহা, কেন ওদেরকে বন্ধ করছে? আপনি কি জানেন কেন বন্ধ করছে? এইভাবে ইহুদিরা ইরান যখন এই খোমাইনি, আমাদের দেশে এক সময় ইমাম খোমাইনি বলে এক প্রকার মানুষ ছিল, যাকে খোমাইনিকে ইমাম বলতো। কেন? কারণ তাদের আকীদা এরা লালন পালন করে। ওরাই বলে ইরানি বিপ্লব বাংলার জমিনে আসবে। নাউজুবিল্লাহ। আপনারা জানেন ৭১-এর যুদ্ধে খানরা, এই পশ্চিমারা বাংলার মানুষকে কচুকাটা কেন করেছিল? কেন তারা নির্বিচারে হত্যা করেছিল, জ্বালাও পোড়াও করেছিল? কারণ ভুট্টু, বেনজির টেজরি সব শিয়া। এই শিয়ারা চাই নাই বাংলার সুন্নি বেঁচে থাক, এদেরকে কচুকাটা করে দেওয়া হোক। আপনারা জানেন ৭১-এর যুদ্ধের এই হত্যা এবং এই সমস্ত ওই খানদেরকে যারা রাজাকার সেজে, আলবাদার সেজে সহযোগিতা করেছিল, তারাই কিন্তু ইরানি আকীদা লালন পালন করে বাংলার জমিনে। ইতিহাস কথা বলে, না জানলে ধোঁকা খাবেন। বন্ধুরা, এই শিয়া রাফিজিরা আমাদের চরম শত্রু। আজকে আমাদেরকে শিয়া বলে, ওরাই আমাদেরকে শিয়া বলে, আমাদেরকে বলে ইহুদির দালাল। কারণ তাদের ইমামরা এটাই শিখিয়েছে নাটক। খোমাইনি যখন পাওয়ারে আসলো, কে পাওয়ারে তাকে বসেছে? সুন্নিদেরকে সরিয়ে যখন খোমাইনি শিয়াকে ইরানে প্রতিষ্ঠিত করলো কে? আমেরিকা। তার প্রত্যেকটি ভাষণে বলতো আমেরিকা শয়তানুল আকবর, আমেরিকা হলো সবচেয়ে বড় শয়তান। এটা ছিল তার নাটক। আর ওই তাকে ওখানে ক্ষমতায় বসিয়েছে। ইরান তাদের দখল হয়েছে, ইরাক দখল হয়ে গেছে, সিরিয়া হয়েছে, লেবানন হয়েছে। ফিলিস্তিনকে দখল করার জন্য এই যে গত রমজানে দেখেন নাই, গত রমজানের বোমা ফাটিয়েছিল যেটা ফিলিস্তিন সরকার, ওই ইহুদিদের, ওই ইরানিদের যারা দোসর, কোথা থেকে এই বোমটা পেয়েছিল? এই বোম ছিল কোথাকার? ইসরায়েলের। কি বলে? ইরানের। ইরান দিয়েছিল কাকে? ফিলিস্তিন সরকারকে, হামাসকে। হামাস ফাটালো কোথায়? ইসরায়েলে। ইসরায়েল মারলো কোথায়? বাইতুল মাকদেসের যারা তাহাজ্জুদ পড়ে, যারা ইতিকাফ করে তাদেরকে। কারণ কি? ইরান দিল বোমা, ইরানকে ধরো। আবার ডেট এক্সপায়ার, কিছুই হয় নাই, কোনো ক্ষতি হয় নাই। ফায়দা নিল কে? ইরান আর ফিলিস্তিন সরকার। বাংলাদেশের মাটিতে অনেক যুবকরা, অনেক ভাইরা ফিলিস্তিনের এম্বাসিতে লক্ষ লক্ষ কোটি টাকা জমা করছে। এই ব্যাককলগুলি, ওই গ্রুপ, তাদের লিঙ্ক আছে, এই টাকার ভাগ বাটরা হয়েছে। বুঝেন নাই কথাগুলি? বুঝতে হলে একটু দিমাগ দিয়ে শুনতে হবে। ওদের মাধ্যমে ওরা যদি টাকা পাইল, বোমা দিয়ে আমাদের সালাফি আকীদার ভাই বোনদেরকে হত্যা করা হলো। ওই দেশের সরকারের তার ছেলে মেয়েদের কোনো ক্ষতি হয় নাই, আমাদের দিয়ে আমাদেরকে ধ্বংস করে এই ইরানিরা। এদের আকীদা ও বিশ্বাস কি জানেন? আমাদের এই মহাগ্রন্থ আল কোরআন বিকৃত। খোমাইনির, ইমাম খোমাইনি, এটা বিকৃত। ওদের ইমাম। এই পৃথিবীতে মানবরূপী শয়তানের যদি বড় কেউ ছিল, এই খোমাইনি ছিল একজন। বন্ধুরা, এদের কাছে আমাদের কোরআন গ্রহণযোগ্য না। ওদের ৬০ পারা কোরআন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, কোনো হাদিস তারা মানে না। কারণ কি? রাসূলের মৃত্যুর পরে সবাই মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এদের কোরআন সুন্নাহ নেওয়া যাবে না, কারণ মুরতাদরা বানাইছে, কি করছে কে জানে। সব এখন কোরআনী দল তৈরি হয়েছে না, কোরআন ছাড়া হাদিস মানি না, আছে না? কারা এরা? ইরানি। ইরানিদের সঙ্গে এদের লিঙ্ক রয়েছে। পয়সার তো অভাব নাই। ইসরায়েল হয়ে, ইরান হয়ে, তুর্কিস্তান হয়ে এদের টাকা আছে। তুর্কিস্তানকে এখন মডেল মনে করতেছে, এরদোগানকে।
এর দেশে সবচেয়ে জঘন্য শিয়া রাফেজি, যারা আলাবি, আলাবি মানে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না, এরাই বলে মা ফাতেমা। আমাদের দেশে মা ফাতেমা বলে না কেন? আমাদের মা তো আয়েশা, উম্মে সালামা, হাবিবা, খাদিজা, জাইনাব, কিন্তু ফাতেমারে মা বলে কেন? কারণ এই দল রাসূলকে রসুল নবী মানে না। নবী মানে কাকে? আলীকে। তো আলীর স্ত্রী মা হয় না, ওই জন্য মা ফাতেমা বলে। মা ফাতেমা বলার ভেদটা কি জানেন? কেন মা ফাতেমা বলে? কোথা থেকে কোথায় একটা বুঝিয়ে দেওয়া হয়, আমরা জানি না, একটা বুঝিনি। দেখবেন অজদুসে মা ফাতেমা কান্দা কয়, আমার হোসেন কারবালায় যাই। ফাতেমার রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর 50 বছরে হোসেনকে হত্যা করছে শিয়া রাফিজিরা নিয়ে। এরপরে শিয়া রাফিজিরা হত্যা করে আলীকে, হাসানকে, হোসেনকে রাদিয়াল্লাহু আনহু। বাগদাদ ধ্বংসের ইতিহাস এই শিয়া রাফিজিরা তাতার হালুকাকে ধরে নিয়ে ঢোকাই দেয়। এরাই আমাদের ভারত উপমহাদেশে 700-800 বছর মুসলমানরা রাজ্য পরিচালনা করছে, করে নাই? একটা ইউনিভার্সিটি বানাইছে, তাজমহল বানাইছে। এক তাজমহলের টাকা দিয়ে কমপক্ষে 100টা ইউনিভার্সিটি করা যেত, করে নাই। যখন বাংলাদেশে, ভারত উপমহাদেশে আরব বণিকদের মাধ্যমে তৌহিদ সুন্নাহর দাওয়াত শুরু হয়েছে, তখন তারা শাহ পাঠাই দিয়েছে। বাংলার যত দেখবেন অলিয়া উলিয়ার নামে শাহ আছে না নাই? শাহ মানে কি? বাদশাহ। শাহ এটা ইরান, এটা ফার্সি শব্দ, আরবি শব্দ না, সব মেড ইন ফার্সি, সব মেড ইন ফার্সি, ইরানি। এই জন্যে ভালো করে খেয়াল রাখেন, আজ 12 আউলিয়া যেখানে আমাদের তাদের কবর রয়েছে, একটা জায়গায় কি তাওহীদের কোনো কথা চলে? তাওহীদের কোনো সুন্নাহর কোনো গন্ধ পাওয়া যায়? এরা হিন্দুদেরকে দুর্গা ছাড়িয়ে দরগা ধরিয়ে দিয়েছে, ঠাকুর ছাড়িয়ে পীর ধরাই দিয়েছে। ইভেন কি আমি গত মাসে সিলেটে গিয়ে দেখি শাহজালাল রাহিমাহুল্লাহর কবরে একজন তার শিষ্যর লেখা আছে মাজুসা রাহিমাহুল্লাহ রাজিয়াল্লাহু আনহুর মাজার শরীফ। মাজুসা কি? মাজুসি, কবর পূজারী, অগ্নি পূজক। ওর নামে মাজুসা, অগ্নি পূজক। দেখেন, আমরা জানি না মাজুসা আর মাজুসি কি। শাহ পরান কি আরবি নাম, মাখদুম আরবি নাম, জালাল, সৌদি আরবে অনেকে থাকছেন আরব দেশে, জালাল নাম দেখছেন, শুনছেন? জালাল নাম, যতগুলি নাম সবগুলি ইরানি নাম। এবং ইরান থেকে এসে হিন্দুদেরকে যাতে করে খাঁটি তাওহীদ সুন্নাহর মুসলিম না হয়, এই ইহুদিদের দালালরা এই দেশে শুধু নামকে অস্তে দাড়ি টুপি দিয়ে সব শিরক আর বিদআতি দিন শিখাই রেখে দিয়েছে, যাতে করে অরিজিনাল মুসলিম হলে তো আমাদের সব সর্বনাশ হয়ে যাবে। ইতিহাস কথা বলে 71-এর এত হত্যা পিছনে শিয়া রাফেজি, ইরান, এরাই। ভারত মহাদেশে 800 বছর মুসলিমরা শাসন করেছেন। দেখেন এখানে যত মোগল টোগল যা আছে সবগুলো শিয়াদের। এই শিয়ারা আমাদের সবচেয়ে বড় শত্রু। আমাদেরকে ইরানের 70টা স্যাটেলাইট চ্যানেল আছে সরকারি, তার 30টা শুধু সালাফি আহলুল হাদিস সহিহ আকীদা সুন্নাহর বিরুদ্ধে দুনিয়ার ইন্টারন্যাশনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষাতে এর অপপ্রচার চলে। আজ ইরানে কি হয়? সবচেয়ে বেশি বেশ্যালয় ইরানে, সবচেয়ে বেশি কবর পূজারী সুফি হলো তুরস্কে। কোন মিডিয়াতে আসে না, কিন্তু আমাদের টুকিটাকি যাই হয় খুব বড় করে প্রচার হয়। আজও ইরান তেহরানের আমরা অনেক মহব্বত নিয়ে বেঁচে থাকি। বন্ধুরা ভালো করে বুঝবেন, এই শিয়া রাফিজিদের আকীদা, যেহেতু আলী, ফাতেমা, হাসান, হোসেন কয়জন হলো? 4 জন। আর কে? মেকদাদ বিন আসওয়াদ 5, 6 নম্বরে কে? সালমান ফারসি, আর 7 নম্বরে কে? আবু জার গিফারি। এই 7 জন বাদ দিয়ে সবাই মুরতাদ হয়ে গিয়েছিল। আবু বকর সবচেয়ে বড় তাগুত, নাউজুবিল্লাহ। যেই আবু বকর উমরদের কথা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন,
সূরা হাশর পড়েন, 3 গ্রুপের কথা বলা হয়েছে। এক নাম্বার কি? লিল ফুকারাইল মুহাজিরিন, ফকির মুহাজির যারা। এরপরে আনসারদের কথা। এরপরে ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু। মুহাজির আর আনসার আর পরবর্তী মুমিনদের 3টা গ্রুপের কথা বলা হয়েছে। সূরা হাশর খুলেন, এখানে 3টা গ্রুপের কথা বলা হয়েছে, 3টা নাম, মুহাজির আর আনসার। আর যারা এদেরকে ভালোবাসে, এদের জন্য দোয়া করে আর বলে তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো গিল, কোনো হিংসা বিদ্বেষ রাখো না। এই শিয়া রাফিজিরা সাহাবায়ে কেরামদের ব্যাপারে, তাবিদের, আমাদের আইম্মাদের ব্যাপারে, আমাদের সমস্ত কোরআন সুন্নাহ আহলুস সুন্নাহ যারা অনুসারী তাদের ব্যাপারে চরম শত্রুতা রাখে, হিংসা রাখে। তাহলে কি মুমিনদের দলে থাকলো তারা? মুমিনদের 3টাই গ্রুপ, এর বাইরে কোনো তো গ্রুপ নাই। তারপর আমাদেরকে শিয়া বলে কেন? তারপরে ইহুদির দালাল বলে কেন? ওই যে খোমাইনি বলতো সবচেয়ে বড় শয়তান আমেরিকা, নাটক। আসলে ওরাই হচ্ছে ওদের শত্রু, ওরাই হচ্ছে ওদের মিত্র, ওরাই হচ্ছে ওদের বন্ধু। লিঙ্ক আগেই বলে দিয়েছি, মিলাবেন দেখবেন মিলে যাবে। জোরে আমিন বললে অনেক জায়গায় রাগ গোসা করে। ইহুদি শিয়াদের কাছে যদি মুক্তাদি জোরে আমিন বলে, নামাজই বাতিল হয়ে যাবে। জোরে আমিন বললে ঢাকা শহরে আজ থেকে 50 বছর আগে বা 30 বছর আগে, 40 বছর আগে মসজিদ হয়নি, তখন মসজিদ নাপাক করে হারাইছ। ওয়াহাবি বেটা, সালাফি বেটা, আহলুল হাদিস। আপনি অবাক হবেন ইহুদিদের সাথে ইরানিদের, আর ইরানিদের সাথে আমাদের প্রচলিত অনেকের আকীদার আর আমলের মিল দেখলে অবাক হয়ে যাবেন। ফিকহি মাসলাতে, আকীদে মাসলাতে ওরাই আমাদেরকে বলে আমরা নাকি শিয়া, আমরা নাকি ইহুদি দালাল। শিয়া রাফিজিদের আকীদা হলো আল্লাহর ব্যাপারে তাদের আকীদা আল বাদা, মানে কি আল্লাহ ছিল না, নতুন করে হয়েছে। আল্লাহর জ্ঞান ছিল না, নতুন করে জ্ঞান হয়েছে। নাউজুবিল্লাহ, কুফরি আকীদা। আমরা বলি যার শুরু নাই শেষ নাই তিনি তো আল্লাহ। বলে না শুরু হওয়া মানে কি তাহলে আগে ছিল না? নাউজুবিল্লাহ। কোরআন আর হাদিস সম্পর্কে তো জানলেন। এই জন্য ওদের সমস্ত মিথ্যা, এই পৃথিবীতে মানুষরূপী শয়তান মিথ্যা কিছু বলতে পারে শিয়ারা বলে, এদের চেয়ে বড় মিথ্যা। এই জন্যে আমার দেশের জাল হাদিসের প্রচার করে না, জয়ীফ হাদিসের প্রচার হয় না। এদের ওস্তাদকে শিয়া রাফিজি কোত্থেকে আসছে সেটা তো আপনারা জানতেই পারছেন। আমরা জাল বলি না, আমরা তাদের সঙ্গে সম্পর্ক নেই। আমরা বলি বুখারী সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোরআনের পরে, মানি না। ওরা মানেই না বুখারীকে, আমরা বুখারীকে নামে মানলে কাজে মানি না। তাহলে কোথায় গিয়ে আমি মিললাম? বুঝছেন কথা বন্ধুরা? তাহলে আজ আমাদেরকে শিয়া বলে আখ্যায়িত করা হয়। শিয়ারা 3 বার নামাজ পড়ে, আমরা 3 বার পড়ি না। ওরা কোরআন মানি না, আমরা কোরআন মানি না। ওরা বুখারী মুসলিম মানে আবু দাউদ আমরা মানি না। তাহলে কেন বলা হয়? কারণ এইটা বলে আমাদেরকে সমাজের কাছে কলঙ্কিত করতে চায়। শিয়া রাফিজিরা সাহাবায়ে একরামকে গালি দেয়, ওরা লানত করে। আবু বকর, উমর এবং উসমানের প্রতি লানত না করলে ও শিয়াই থাকতে পারে না। আয়েশাকে তারা ব্যভিচারী নারী বলে, নাউজুবিল্লাহ। সাহাবাদের প্রতি লানত, অভিশাপ করে। এই শিয়া রাফিজির আকীদা হলো তকিয়া। তকিয়া মানে কি? এক গ্রুপ তো কি করে, মিথ্যাকে তকিয়া বলে চালায়। মানে কি ভিতরে একটা বাইরে একটা। তকিয়া মানে কি? কাউকে ধোকা দেওয়ার জন্যে যা যেভাবে ইচ্ছে সেইভাবে বলো, আর ভিতরে তোমারটা গোপন রাখে, তকিয়া হলো। শিয়া রাফিজিদের মিথ্যা বলার অস্ত্র কি তুকিয়া। এটা ইসলামের সবচেয়ে বড় রুকুন তাদের কাছে। লা ঈমান আলিমান লা তুকিয়াত আলা। তাদের জাল হাদিস জাফর সাদিকের নামে যার তুকিয়া নাই তার ঈমানই নাই। নাউজুবিল্লাহ। এটা বলে কি তাদের জাল হাদিস। এই জাল শিখাইছে কারা? কোরআন আর হাদিসের পরে আর জাল বানানো দরকার আছে? মেয়ে আল্লাহর দিন কি জাল দিয়া? আল্লাহর দিন কি জয়ীব দিয়া? জয়ীব মানে হইতে পারে, জাল মানে হয়েছে নবীর নামে মিথ্যা, এমন কথা আমরা কখনো। আমরা বলি যারা জাল হাদিস বর্ণনা করে তারা নিজেই ঠিকানা জাহান্নামে বানায় রাসূলের হাদিস। শিয়াদের আকীদা হলো
তকিয়া করতে হবে। একদল মিথ্যা বলে হিকমতের নামে, হিকমতের নামে যত মিথ্যা চালাও, মিথ্যা বলে বলে কি হিকমা। একদল করে কি তকিয়া, আর একদল বলে ফজিলত, যত মিথ্যা চালাই দাও ফজিলতের নামে। এইভাবে মিথ্যাকে হালাল করার অনেক পন্থা আছে, নাউজুবিল্লাহ। আমরা বলি ইয়াকুল কাযিব ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা থেকে সাবধান। মিথ্যা ফাসিক ফাজিরি পাপাচারে নিয়ে যায়, পাপাচারে জাহান্নামে নিয়ে যায়। ওয়ালা ইয়াজালুর রাজুলু ইয়াকযিব হাত্তা ইউকযা ওয়া ইয়াতাহাররা আল কাযিব হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। মিথ্যা বলে, মিথ্যা বলার চেষ্টা করে, এরপর আল্লাহর কাছে মিথ্যুক বলে তার নাম পরিচিত হয়। খবরদার মিথ্যা বলো না। আর মিথ্যা দিয়েই চলে ওদের দিন। তারপর আমরা শিয়া, এই মিথ্যা বলা শিখাইছে শিয়া রাফিজিরা, আহলে বাইতের নাম দিয়ে, ভালোবাসা দিয়ে। এই শিয়াদের আকীদা হলো যে বারা মানে কি, আবু বকর উমর উসমানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, সাহাবাদের সম্পর্ক ছিন্ন। আহলে বাইত শুধু আলী, হাসান, হোসেন এই দিকে থাকতে হবে। 12 ইমাম মানতে হবে। আবু বকরকে যে মানবে না, ওমরকে মানবে না, উসমানকে মানবে না, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন মিন বাদি। আবু বকর সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া যায়, আর আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া যায়, আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকর তাদের কাছে তাগুত। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমারা, কেউ নবী হওয়ার সুযোগ থাকলে হতো উমর। সেই উমর তাগুত। যুন্নুরাইন উসমান তাদের কাছে তাগুত। আশারায়ে মুবাশশারা সাহাবীরা তাগুত, মুরতাদ, কাফের। এই জন্য দেখবেন এদের একটা কি কাফের ফতোয়া দেওয়া, দেখবেন একটু কম বেশি হলেই কাফের, এরা কাফের, ওরা কাফের, ওরা কাফের। ওই যে খারিজি গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ। মনে রাখবেন বন্ধুরা, এই বাংলার সুজলা সুফলা, এই কোকিল ডাকা আমাদের মাতৃভূমি, প্রিয় ভূমির ঘরের বাইরের জাতীয় বিজাতীয় শত্রুরা এই দেশকে ধ্বংসলীলা ঘটানোর জন্য অনেক ধরনের ষড়যন্ত্র করে। আপনারা জানেন একটা দেশের মেরুদণ্ড কি? যুবক সমাজ, ঠিক না? এই যুবকদেরকে ধ্বংস করার জন্য তাদের প্ল্যান, ইহুদিদের প্ল্যান। যারা দুনিয়ার ময়দানে লালে লাপ্পা রং তামাশাই থাকে, এদেরকে ফ্রি মদ পাচার করে, মদ খাওয়ায়, গাঁজা খায় নষ্ট করে দাও। আর যারা দাড়ি টুপিওয়ালা, এদেরকে সন্ত্রাসী, জঙ্গি, জিহাদের নাম দিয়ে ধ্বংস করো। যুবক বাহিনী শেষ। মদ দিয়ে দুনিয়াদাররা, আর বম দিয়ে জঙ্গি বানিয়ে, বম ফাটিয়ে, সন্ত্রাসী বানিয়ে, সরকারের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়ে কি করে? ষড়যন্ত্র করে। সরকার কি করবে? এই যুবকদেরকে দুই জায়গা থেকে ধর্মীয় অনুভূতি দিয়ে আর এদিকে দুনিয়ার মজা দিয়ে ধ্বংস করা হচ্ছে। সরকার বাহাদুরের কাছে আমরা জানাবো, আপনি এই দুই গ্রুপকে শক্ত হাতে এই বাংলার সার্বভৌমত্বকে টিকে রাখার জন্যে শক্ত হাতে আপনি প্রতিহত করুন। আমরা কোরআন সুন্নাহ যারা জানি, তাওহীদের সুন্নাহর যারা আমরা মশালবাহী, আপনাকে সার্বিকভাবে সর্ব অবস্থায় আমরা সহযোগিতা করব। আমাদের ব্যাপারে যারা মিথ্যা আপনাদের কানভারি করে, আমাদের কাছে শিয়া রাফিজি বলে, আমাদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গি বলে, ওরাই সেই দলের সাথে জড়িত। আমরা কখনোই না। এই বাংলার মাটিতে না, সারা পৃথিবীতে এই জঙ্গির বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে সবচেয়ে যারা বড় ভূমিকা পালন করে, তারাই হচ্ছে সালাফিরা, আহলুল হাদিসরা। মিথ্যার কান নেবেন না, যাচাই বাছাই করেন। আপনার সেডি আছে, আপনার পুলিশ আছে, লাগাই দেন ঘরে ঘরে। আজকে যখন ধরা খায় বলে আমি আহলুল হাদিস। আহলুল হাদিসকে ধ্বংস করার জন্য, কারণ আহলুল হাদিসের শত্রু। সাবধান, তাদের খপ্পরে যেন আমাদের ছেলে মেয়েরা না পড়ে যায়। বন্ধুরা, আমাদের সময় সীমিত। শিয়াদের আকীদা হলো যে কোরআন মাখলুক। আমরা বলি কোরআন কি? আল্লাহর সিফাত। ওরা বলে কোরআন মাখলুক।
নাউজুবিল্লাহ। আর যারা কোরআনকে মাখলুক বলে তারা মুসলিম থাকে না কি থাকে ফতোয়া পড়ে নেন। আমার একটা বই আছে, অনুরোধ করব, কুফুরি ফতোয়া তার কুপ্রভাব। এই কুফুরি ফতোয়া থেকেই আসে কি মারো কাটো জঙ্গি বাহিনী। ভালো করে পড়বেন, কখন কাফের হয়। যাররা পরিমাণ ইমান থাকলে তাকে কাফের বললে নিজেই কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। খবরদার কুফুরি ফতোয়া দিবেন না। কুফুরি ফতোয়া ওরাই দেয়, ওই শিয়া রাফেজি তাদের সঙ্গে যাদের লিঙ্ক তারাই কুফুরি ফতোয়া দেয়। আমাদের ফতোয়া আমরা বলি এই কাজ করলে কুফুরি হয়, কিন্তু অমুক কাফের তমুক কাফের, অমুক গোষ্ঠী তমুক গোষ্ঠী না। এই এবং আমি চ্যালেঞ্জ করে বলবো, কোরআন সুন্নাহর জ্ঞানের ব্যাপারে সালাফিদের সামনে, আহলে হাদিসদের সামনে পৃথিবীর কোনো দল দাঁড়াতে পারে নাই, পারবে না, কখনোই পারবে না। হকের পর বলেছি একের পাশে এক, মনে থাকবে? বাতিলের পর একের নিচে এক, এই সূত্রটা মাথায় নিয়ে কাজ করবেন। আজ তিরপালের মসজিদ, সত্যি যদি আপনি হকে আসে থাকেন, আপনার বাড়ির কার্পেট ঘরে না রেখে মসজিদে দিয়ে যাবেন। এটাই হলো হকের পর। গোস্ত মাছ খাইতেন, বলবেন বিবিকে মাসে এখন গোস্ত মাছ কম খাও, টাকা জমাই ওই মসজিদে দেব, মুসাব ইবনে উমাইরে দেব। এইভাবেই হকের পর দেখাতে হবে, খালি মুখের দাবি চলবে না। বন্ধুরা, শিয়া রাফিজিরা যে কত বড় শত্রু ইসলাম মুসলমানের আপনি ভাবতেই পারেন না। আজকে তারা ইহুদিদের সাথে ষড়যন্ত্র করে। আচ্ছা, আপনারা দেখেছেন বাংলাদেশে কত দুর্যোগ, কত কিছু। সৌদি আরব থেকে বাদশাহ ফাহাদের কত দান দক্ষিণ এসেছে, মেডিকেল এসেছে, আপনাদের করোনার সময় আসছে, আসে নাই? ইরান থেকে আসছে। ইরানের একটা বোমা কি ইসরায়েলের উপরে পড়ছে? সৌদি আরবের টাকা দিয়ে এই দেশে কোটি কোটি টাকার মালিক একজনের ব্যাংক, ইসলামী ব্যাংকে 100টা অ্যাকাউন্ট রয়েছে। সৌদির টাকা নিয়ে সৌদির টাকা খায় আর ইরানের গুণ গায়ে, নিমক হারাম। ভাবতে অবাক লাগে। আমরা ভালো করেই জানি, আমরা বুঝি, আমাদের কোরআন সুন্নাহর জ্ঞান আছে আলহামদুলিল্লাহ, আমাদের ফাঁকি দিতে পারবে না কেউ। এই জন্য বন্ধুরা সাবধান। আজ ইরানিরা আজ কিভাবে এই বাংলাদেশে শিয়া মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য কঠিনভাবে কাজ করতেছে, এবং তাদেরকে সবাই সহযোগিতা করবে সালাফি আহলুল হাদিস বাদ দিয়ে। ওরা ষড়যন্ত্র চালাচ্ছে, ওদের ইরানি দূতাবাস থেকে ওদের লিটারচার ঘরে ঘরে যাচ্ছে। বন্ধুরা, এদের আকীদা হলো মৃত্যুর পরে মানুষ আবার নতুন জন্মগ্রহণ করে। এটা ইহুদিদের আকীদা। এটাই কাদের কি বলে, হিন্দুদের আকীদা। এই আকীদা কারা রাখে? এই শিয়া রাফিজিরা। হজের মৌসুমে বিভিন্ন সময় আপনারা জানেন মক্কায় আগুন জ্বালানো, হাজিকে হত্যা ইত্যাদি ইত্যাদি ঘটনা শুনছেন না? সম্ভবত 15 সালে আমরা হজে গিয়েছিলাম। আমাদের শিয়ারা কি যে বিদ্রোহ করে আমাদের সুন্নিদেরকে হত্যা করেছিল। আমাদের একটা ছেলে ওরে সমস্ত ইহরামের কাপড় 2টা খুলে দিয়ে ল্যাংটা করে ছেড়ে দিয়েছিল। এত বড় হারামিরা। এদের পায়ের জুতার নিচে লেখা ছিল একটা তাওবাকার, একটা ওমার। এই জুতা পরে তারা হজ করতে আসে। ভাবতে পারেন ওরা কারা? ওদেরকে আমরা দোস্ত মনে করি? ওরা আমাদের বন্ধু, আমরা শিয়া, আমরা রাফেজি। আপনারা জানেন এহসান ইলাহি জহির পাকিস্তানের সবচেয়ে বড় কণ্ঠ ছিল, শের ছিলেন, শেরে কি বলে আমরা, মানে রয়্যাল বেঙ্গল টাইগার। তাকে হত্যা করেছিল তারা, কারণ তিনি শিয়াদের বিরুদ্ধে অনেক বই লিখেছিলেন। বাদশাহ ফাহাদ স্পেশাল ফ্লাইট পিঠে তাকে মদিনায় নিয়ে এসে তাকে দাফন করা হয়েছিল মদিনার কবরস্থানে। আজ আমাদের ইরানের জাতীয় দিবস পালন করতে যায় আমাদের বড় বড় হুজুররা। দেখবেন কারা ওখানে ঘোরাঘুরি করে ইরানি দূতাবাসে। দেখবেন কারা ইরানের 5 স্টার হোটেলে গিয়ে
কারা ওইখানে গিয়ে 5 স্টার হোটেলে ইরানের নুন খেয়ে ওইখানে ওদের সমাবেশে আলোচনাতে হাজির থাকে? কারা? নাম দেখেন, ওদের মুখ দিয়েই তারা নাম প্রকাশ করেছে। মিশরে যখন এরা আসলো, আর আমার দেশের তো যাই হোক পাশ করে মক্কা মদিনা যায় শুকরিয়া করার জন্য, এরা যায় ইরানে। এই যে মাসরি মিশরের কি নাম আপনারা ভালো জানেন, তাদের ছবি দেখেন, তাদের সঙ্গে কি হাসি খুশি, কারণ তারা তাদের আকীদা পোষণ করে। যার যার আকীদা তার সাথেই তার সম্পর্ক থাকবে। বন্ধুরা সাবধান, ইরান, এই রাফেজি শিয়া এবং এদের সাথে যাদের লিঙ্ক, এরা আমাদের শত্রু, ঘরের শত্রু, এরা আমাদের ইমানি শত্রু, এরা তাওহীদের শত্রু, এরা সুন্নাহর শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইরানীদের আকীদা বলে শেষ করা যাবে না, এদের জঘন্য আকীদা যদি বলতে যাই। আপনারা জানেন না, শিয়া রাফিজিরা আশুরাই মহরমে নিজের রক্ত নিজে কি করে? বের করে, নিজের ছোট বাচ্চার মাথায় ছুরি মারে। কেন? কেন এটা কি জানেন আপনারা? নিজের রক্ত যে নিজে বাইর করতে পারে, যে নিজের রক্তপাত করতে পারে, সে অন্যের রক্তে হুলি খেলা তার জন্য ডাল ভাত হয়ে যায়। এই প্রশিক্ষণ শুধু নাই, এই সুন্নিদেরকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে, এই কোরআন সুন্নাহর ধারক বাহকদেরকে, সালাফি আহলুল হাদিসদেরকে কচু কাটা করার জন্য এই প্রশিক্ষণ নেই তারা। এবং মেডিকেল সায়েন্স বলে যে নিজের রক্তপাত ঘটাতে পারে, অন্যের রক্তে হুলি খেলা তার নেশা ও পেশা হয়ে যায়। ইতিহাস পড়েন। শিয়া রাফেজিদের আকীদা বিশ্বাস আলোচনা করলে আপনি অবাক হবেন, তাদের সঙ্গে আমাদের বিন্দু পরিমাণ কোনো কিছুতে কোনো মিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের শত্রু যারা, তাদের সাথে আমাদের নাম বলবে, কিন্তু আমরা ভালো করেই জানি যারা বলে তাদের উদ্দেশ্য কি। আমরা শিয়া রাফিজিদের সঙ্গে আমাদের সম্পূর্ণ সম্পর্ক ছিল, তবে আহলে বাইতকে আমরা ভালোবাসি। আমি বাহরাইন গেছি অনেকবার, দুবাইতে দেখেছি, সৌদি দেখেছি, এরা যে কত মারাত্মক। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যখন পড়লাম মিনহাজুস সুন্নাহ, আশিয়াতু আশাদ্দু খাতারান ওয়া দারারান আলাল ইসলাম ওয়া মুসলিমিন মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা। শিয়া রাফিজিরা মুসলিম ও মুসলমানের জন্য ইহুদি খ্রিস্টানের চাইতেও জঘন্য, মারাত্মক, ডেঞ্জার। এই কথা পড়ে আমি শিয়া নিয়ে পড়তে শুরু করলাম, এবং এটা যতক্ষণ পর্যন্ত আমি এদের হাতে নাতে না দেখতাম ততক্ষণ পর্যন্ত এদেরকে বিশ্বাস করা আমার জন্য কঠিন হচ্ছিল। এত বড় ছোট্ট বাচ্চা, এত বড় পিচ্চি, আমাকে দেখে বলছে কালব কালব খিনজির। ও মনে করছে আমি আরবি না, কারণ আমার চেহারা তো আরবি না। আমার খিনজির আর কাল বলছে, আমি তো আরবি 100% জানি আলহামদুলিল্লাহ। ওর মা বাচ্চারে নিয়া ওইদিকে জায়গা, আমি কিছু বলি কি না। চিন্তা করেন, ছোট ছোট বাচ্চাকে আমরা খেলনা দিই না, ওরা খেলনা দেয় কি জানেন? একটা হলো আবু বকর, ওসমান আর ওমর, এরা হলো কিলাব খিনজির, এরা কুকুর এবং শুকুর। আর একদিকে আলী, ওই আলী হাসান হোসেনের পুতুল দিয়ে মারে, খিনজির কেলব কেলব। আপনারা জানেন যে এই শিয়া রাফিজিরা তারা পাঠা পালি, পাঠা 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 বুঝেন তো? পাঠা পালি কার নামে? আবু বকরের নামে, ওমরের নামে, ওসমানের নামে, খাদিজা কি বলে আয়েশার নামে। আর আশুরাই মহরমে এদেরকে চতুর্দিক থেকে হানা দিয়ে 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 রক্ত ফুরে উঠে এরপরে মেরে ফেলে, গালি দিয়ে দিয়ে বলে এরাই তো ভুল করছে, এরাই সর্বনাশ করছো। এরাই হলো শিয়া রাফিজি। চিন্তা করতে পারেন তাহলে আমাদের ব্যাপারে তাদের কি আকীদা পোষণ করে তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরের ও বাইরের, জাতীয় বিজাতীয় আমাদের শত্রু থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের দেশকে রক্ষা করো, আমাদের এই দেশকে, মাতৃভূমিকে, এই সার্বভৌমত্বকে। আর ধর্মীয় ময়দান থেকে যারা এবং দুনিয়ার ময়দান থেকে যারা এই দেশের শত্রু, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করো। আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের দিনকে আমাদের হেফাজত করো। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া সালামু আলাইকুম।
وسلام على محمد وعلى آله وصحبه أجمعين. بارك الله لكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. সময় আমাদের শেষ বন্ধুরা, তাই মনে রাখবেন, আমরা যদি শুধুমাত্র শুনি না, কোরআন সুন্নাহ পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। শুধু কি লাইব্রেরিটা, চাঁদপুর ইসলামিক পাঠাগার অ্যান্ড লাইব্রেরি হলে হবে না, প্রতিটি ঘরে ঘরে লাইব্রেরি তৈরি করতে হবে, কোরআন সুন্নাহ পড়তে হবে, দার্স করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এই ইবলিস শয়তান এবং ইহুদি শয়তান আর শিরিককারী যারা আর এদের সঙ্গে যাদের লিঙ্ক, সমস্ত শয়তানের জন্য একটি ভারী অস্ত্র কি ইসলাম, কোরআন সুন্নাহর জ্ঞান। কোরআন সুন্নাহর জ্ঞান যদি আপনার কাছে থাকে, এরা সবাই মাথা পাতবে, আর না থাকলে আপনাকে স্বীকার করে নেবে। কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া এদেরকে প্রতিহত করার মতো দ্বিতীয় কোনো শক্তি নেই। অতএব কোরআন সুন্নাহর জ্ঞান আমাদের অর্জন করতে হবে। খুতবা একটা দিলেই হবে না, প্রতিদিনই লেখাপড়া করতে হবে। ছেলে মেয়েদেরকে এই কোরআন সুন্নাহর প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে। ভাববেন এখানে ভালো চেয়ার নাই, টেবিল নাই, এখনো ভালো আমার ছেলে, আমি বড় লোক, বিদেশে থাকি, আমার পোলাপান ছেলে মেয়ে ওই গরিব ফকির স্কুলে কেমনে পড়ে? না, এরা গরিব ফকির না। ফকির তো সেই যার আকীদা নেই, ফকির তো সেই যার দিন নাই, মিসকিন তো সেই যার কোরআন নাই, যার হাদিস নাই, যার সেই আকীদা বিশ্বাস নাই। বন্ধুরা, এই মসজিদকে, এর মাদ্রাসাকে, এর পাঠাগারকে আপনার জান মাল দিয়ে সাহায্য করুন, একে প্রতিষ্ঠিত করুন। এই চাঁদপুরের মাটিতে হবে সত্যের দাওয়াত আসবে। বাংলার জমিনে তাওহীদের সূর্য উঠেছে, বাংলার জমিনে তাওহীদের পতাকা ওড়া শুরু করেছে। আমি কিছুদিন আগেই সিলেট ঘুরে আসলাম আমি সেই কোথায় চিটাগাং, আজ ফরিদপুর, রাজবাড়ী, আর এখানে ওখানে তাওহীদের পতাকাবাহী মানুষ। এরা কখনোই দেশের দুশ্মন হয় না, এরা কখনোই জঙ্গিবাদী যায় না, কখনো মাদকে যায় না, এরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে না, সরকারের বিরুদ্ধে গিয়ে ইসলাম মুসলমানকে ধ্বংস করে না, এরা দাড়ি টুপি নিয়ে কলঙ্কর কালিমা নেয় না, এরা সত্যের উপরে থাকে, এরা হেদায়েতের দোয়া করে, নসিহা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যখন এই কথাগুলি বলি তখন বলে এরা সরকারের ভাড়াটিয়া হুজুর, কত কিছু খাইছে, কত কিছু পাইছে। কি পাইছি? কি পাইছি? পাইছেন তো আপনারা। আপনাদের তো মোটা হয়েছে নিচে আর উপরে, পেট মোটা হয়েছে, পকেট ভারী হয়েছে, আমরা কিছুই পাই নাই। 21টি বছর সৌদি আরবে রাজিকে চাকরি করে এসেছি, আজও চাকরি না করলে পরের মাসে আমার ভাত হয় না। আপনারা তো অনেক কিছুই করেছেন, আল ইহসান খুলে 17 কোটি টাকা লুটপাট করেছেন, কত নামে, দিনের নামে, ধর্ম ব্যবসা করে কত কিছু করেছেন। একটাকে প্রমাণ করতে পারে যে আমরা ধর্ম ব্যবসা করি। আমরা আজ ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় যাই, যে যা দেয়, কোথাও গাড়ি ভাড়া হয়, কোথাও হয় না, আর কোথাও কিছু বাঁচলে আমার ওয়াইফকে নিয়ে গিয়ে বলি, আমারে বলবা না খামি কত আছে, আমি বেশি হইলে খুশি হব, কম হলে দুঃখ পাবো, আমার এটুকু দরকার নেই, যা আছে তুমি গণনা করে ছেলে মেয়ের বাজার ঘাট করিও। আপনার তো বিল ঠিক মতো না হলে আপনি তো মঞ্চেই উঠেন না। কারে কি শোনান? তাওহীদের পতাকাবাহী মশালধারী যারা, তাদেরকে এই সমস্ত মিথ্যা দিয়ে ক্ষান্ত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ওদেরকে হক জানার, হক মানার এবং হক দাওয়াতের প্রচার ও প্রসার করা তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসাব ইবনে উমাইর কমপ্লেক্সকে কবুল করো, আমাদের এই পাঠাগারকে কবুল করো, প্রতিষ্ঠানকে কবুল করো, আমাদের হকের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো। আমরা সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমাদের মাঝে যারা বিপদগ্রস্ত, বিপদ দূর করে দাও, যারা অসুস্থ সুস্থ করে দাও, যারা আমাদের মাঝে পীড়িত আছে তাদেরকে নিপীড়ন থেকে, নির্যাতন থেকে তাদেরকে রেহাই দাও। আল্লাহুম্মা লা তাদা আলা যামবা ইল্লা গফর। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আনইম আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা ওয়া